গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় দুর্গন্ধ আর দূষণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মহাসড়ক ব্যবহারকারী ও পথচারীদের। পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা, প্রায়শ ঘটছে প্রাণহানি। দিন দিন এর মাত্রা বাড়লেও প্রতিকারে নির্বিকার কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, দীর্ঘদিন ধরে তো মহাসড়কের পাশে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, এতে কর্তৃপক্ষ কেনই বা নির্বিকার? চলাচলকারীরাই বা কি বলছেন, সব মিলে জানাবেন। সাথে আপনি যেমনটি বলছিলেন, আমি এখন আছি গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এবং আমার পেছন থেকে যে গাড়িগুলো আসছে সবগুলোই কিন্তু ঢাকাগামী। তার মানে এই গাড়িগুলো প্রতিটি ময়মনসিংহ, শেরপুর সব বিভিন্ন এলাকা থেকে আসছে। আমি যদি পাশেই দেখাই, এই মহাসড়কের পাশেরই যদি চিত্রটি আপনাকে একটু দেখাই, যে ময়লা আবর্জনার পুরো ভাগাড়। এই যে পরিস্থিতি, এখানে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন থেকেও যেমন বিভিন্ন এলাকা থেকে ময়লা নিয়ে এসে ফেলা হয়, তার পাশাপাশি কিন্তু আশেপাশে যে পৌরসভাগুলো আছে সেখানকার ময়লাও কিন্তু এখানে নিয়ে এসে ফেলা হয়। এবং তার পাশাপাশি যদি আপনাকে একটু সামনে থেকে দেখাই, যে একটা কিন্তু ভ্যান দেখা যাচ্ছে, যে ভ্যানে কিন্তু আপনার ময়লা বস্তায় ভরে ভরে নিয়ে এসে কিন্তু এই জায়গাগুলোতে ফেলবে বিধায় তারা নিয়ে আসছে। আর কর্তৃপক্ষের যে কথাটি বলছিলেন, এখানে যে ময়লার ভাগাড়টি তৈরি করেছে এই দূষণকারীরা, তারা কিন্তু এর আগে ন্যাশনাল পার্কের পাশেও ময়লা ফেলতো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেখানে কিন্তু বারবার করে বন বিভাগকে বলার পরে, তার পাশাপাশি যারা আছে সিটি কর্পোরেশন, পৌরসভা, তাদেরকে কিন্তু বারবার করে বলার পরেও কিন্তু তারা ওখানে ময়লা ফেলানো বন্ধ করেনি। কিন্তু পরে বন বিভাগের পক্ষ থেকে একটি পদক্ষেপ নিয়ে কিন্তু তারা বেড়া দিয়ে দেয় এবং বেড়ার ওখানে কিন্তু তারা সাইনবোর্ড দিয়ে দেয় যে এখানে ময়লা ফেলানো নিষেধ। তারপর থেকে কিন্তু এখানে ময়লাটা ফেলানো বন্ধ করলো। তার সেটাই রেখে আর একটু সামনে এসে কিন্তু তারা এখানে নতুন করে ময়লা আবর্জনা ফেলানো শুরু করেছে। এবং আমি যদি আপনাকে একটু দেখাই, যে এই যে ময়লা আবর্জনার যে এই পানিটা কিন্তু এই রাস্তার পাশে জমছে এবং যার কারণে কিন্তু রাস্তার ক্ষতি হচ্ছে। রাস্তার যে পিচ গুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে করে নরম হয়ে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে, যার কারণে কিন্তু রাস্তার ভেঙে ভেঙে বিভিন্ন ধরনের জায়গাতে ভাঙচুর সৃষ্টি হচ্ছে এবং আপনার গাড়িরও সমস্যা হচ্ছে। তার পাশাপাশি আরেকটু যদি আপনাকে দেখায়, যে এখানে যে গাড়িগুলো আসছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে রাস্তা যথেষ্ট প্রশস্ত। পেছনের রাস্তাটি আপনি যদি দেখেন যে যথেষ্ট প্রশস্ত এবং 2 থেকে 3 লেনে কিন্তু গাড়ি আসার উপযুক্ত। কিন্তু এই জায়গাটিতে ময়লা আবর্জনা ফেলানো হচ্ছে যে জায়গাটাতে, এখানে এসেই কিন্তু গাড়ি 1 লেনে চলে আসছে, যার কারণে কিন্তু প্রায় সময় যানজট সৃষ্টি হচ্ছে। আর তার পাশাপাশি পরিবেশের তো ভারসাম্য নষ্ট হচ্ছে, তার কারণ যেহেতু ন্যাশনাল পার্ক খুব কাছেই, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বানর আসছে, এসে এই আবর্জনাগুলো খেয়ে তারা বিভিন্ন সময় অসুস্থ হচ্ছে। আর এর থেকে একটু সামনে একটি কাটা আছে, যেখান থেকে আসলে গাড়িগুলো ইউটার্ন নেয়। এই জায়গাটাতে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এমনকি গতকাল রাতেও কিন্তু ভোর রাতের দিকেও একটি দুর্ঘটনা ঘটেছে এবং একজন মানুষ মারা গিয়েছে। তো এই ধরনের আসলে দুর্ঘটনা অহরহই ঘটছে, কিন্তু কর্তৃপক্ষের যে বা যারা আছে তাদেরকে বারবার বলা হচ্ছে। তার পাশাপাশি বন বিভাগ আছে, পরিবেশ অধিদপ্তর আছে, আসলে কারোরই কেন কিসের জন্য কোনো মাথা ব্যথা নেই, এটা আসলে বোঝা বড়ই দায়। তার কারণ বন বিভাগের পাশাপাশি পরিবেশ, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক প্রত্যেককেই কিন্তু প্রাণী এবং মানুষের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে বলা হচ্ছে, তারপরও তারা পদক্ষেপ নিচ্ছে না বা কোনোভাবে আসলে এই দূষণকারীদেরকে এই দূষণ থেকে সরানো যাচ্ছে না। সাথে এই ছিল। ধন্যবাদ মাহমুদা।